হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ মুখার্জি। আজকে আমি আবার এরর কারেকশানের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো নাম্বার 1 দেখো, প্রথমে যেটা আছে দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস ওয়্যার অরিজিনালি নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ মৌলিক কর্তব্য এটা কিন্তু অরিজিনাল সংবিধানে ছিল না। অ্যান্ড ইনস্টিড পরিবর্তে অ্যাডেড যোগ করা হয়েছিল, ইন দ্য কনস্টিটিউশন সংবিধানে যোগ করা হয়েছিল, ভায়া দ্য 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 1976 সংবিধান সংশোধনী আইনে এটাকে যোগ করা হয়েছিল। আন্ডার পার্ট 4A অব দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানের পার্ট 4-এ এটা যোগ করা হয়েছিল। তোমরা সবাই জানো যে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী সংবিধানটা পুরোপুরিভাবে চেঞ্জ করার চেষ্টা করেছিলেন এবং সেখানেই এটাকে অ্যাড করা হয়েছিল। কোনটাকে অ্যাড করা হয়েছিল? মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল, যে রাষ্ট্রের যারা নাগরিক আছে তাদের কতগুলো মৌলিক কর্তব্য থাকা উচিত। ওকে, তো সংবিধানের পরিসরটাকে ছোট করা হয়েছিল এবং শাসকের যে ক্ষমতা সেটা বাড়ানোর চেষ্টা করা হয়েছিল এই সংবিধান সংশোধনীতে। ওকে, দেখো পার্ট এতে কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস ওয়্যার অরিজিনালি নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউশন। সংবিধানের অরিজিনাল সংবিধানে কিন্তু এই যে মৌলিক কর্তব্য যেটা আছে এটা ছিল না। নাম্বার এ দেখো, নাম্বার এ পার্টে কোনো এরর নেই, গ্রামাটিক্যাল এরর নেই। ওকে, এখানে ওয়্যারটা হচ্ছে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, খেয়াল করবা ওয়্যারটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পার্ট বিতে দেখো কি আছে, অ্যান্ড ইনস্টিড অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন, পরিবর্তে সংবিধানে এটাকে যোগ করা হয়েছিল। খেয়াল করে দেখো, ওয়্যার হচ্ছে মেন ভার্ব, এখানে ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে ওয়্যারটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু সেকেন্ড পার্টে দেখো অ্যান্ড ইনস্টিড অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন, যোগ করা হয়েছিল। তাহলে যোগ তো করা হয়েছিল, ওটাকে তো যোগ করা হয়েছিল, তাহলে শুধু অ্যাডেড করলে কি করে হবে? এই পার্ট অফ সেন্টেন্সের সঙ্গে এই পার্ট অফ সেন্টেন্সের একটু তো ডিফারেন্স আছে না। এখানে ওয়ার্ডটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু পরের পার্ট অফ সেন্টেন্সে দেখো মেন ভার্ব হিসেবে ইউজ হবে না এটা। কেন? যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে এটা কি অ্যাক্টিভ সেন্সে হয়ে যায়, আর অ্যাক্টিভ সেন্সে কি হয়, এটা তো একটা জড়পদার্থ, এটাকে তো অ্যাড করা হয়েছিল, তাই না? কেউ না কেউ অ্যাড করেছিল, তাহলে তো নিজে নিজে অ্যাড হতে পারেনি এটা, তাই না? তাহলে এখানে অ্যাডেড ইনস্টিড অ্যাডেড, তাহলে এখানে একটা বি ভার্ব শুড বি ইউজড বিফোর অ্যাডেড। ওকে, দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, নাম্বার বিতে এরর আছে। তো দেখো অ্যাডেডের আগে কি করা উচিত? একটা বি ভার্ব ইউজ করা উচিত। বি ভার্ব, কোন বি ভার্বটা ইউজ করা উচিত? ওয়াস অথবা ওয়্যার। কিন্তু যেহেতু এখানে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, এটা কি, এটা নাউনটা প্লুরাল ফর্মে আছে, তাই নয় কি? তাহলে প্লুরাল ভার্ব শুড বি অ্যাডেড বিফোর অ্যাডেড। ওকে, তো অ্যাডেডের আগে কি করা উচিত? একটা প্লুরাল ফর্ম ব্যবহার করা উচিত, তাহলে ওয়্যার, এখানে ওয়্যার শুড বি অ্যাডেড। ওকে, কিন্তু নাম্বার বিতে এরর আছে, ভায়া দ্য 42nd Constitutional Amendment Act 1976 আন্ডার পার্ট এ অব দ্য কনস্টিটিউশন, মানে 1976-এর সংবিধান সংশোধনী আইনে এটাকে অ্যাড করা হয়েছিল। পরের পার্ট অফ সেন্টেন্সগুলোর মধ্যে কোনো রকম এরর নেই, তাহলে এরর কোথায় আছে? নাম্বার বিতে এরর আছে। ইনস্টিড অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন, এটা ওয়ার্ডটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এখানে তো মেন ভার্ব হিসেবে ইউজ করলে হবে না, এখানে তোমাকে একটা বি ভার্ব আনতেই হবে, না হলে সেন্টেন্সটা ভুল হবে, এরর হবে। তাহলে দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আশা করি বুঝতে পেরেছ। দেখো নেক্সট ওয়ান কি আছে, পড়ছি সেন্টেন্সটা আমি। হি ডিড নাথিং এলস দেন স্লিপ অল ডে, সে সারাদিন ঘুমানো ছাড়া কোনো কাজ করেনি। এ নম্বর কি আছে দেখো, হি ডিড হচ্ছে এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অতএব এই পার্ট অফ সেন্টেন্সে কোনো এরর নেই। হি ডিড, ডু ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, নট অক্সিলারি। নাথিং এলস, কোনো কিছুই না, নাথিং এলস মিন্স কোনো কিছুই না।
দেন স্লিপ অল ডে। নাম্বার সি, দেন স্লিপ অল ডে, ঘুমানো ছাড়া আর কিছুই করেনি। ওকে, দেন মনে রাখতে হবে নাথিং এলসের পরে কখনো দেন হয় না। দেন কখন ইউজ হয়? দেন হচ্ছে কম্পারেটিভ সেন্সে ইউজ হয় না। দেন শুড বি ইউজড ইন কম্পারেটিভ সেন্স। যখন কোনো বস্তুর তুলনা হবে, দুটো বস্তুর বা অন্য কোনো কিছুর তুলনা হবে, তখন দেন ইউজ করা উচিত। কিন্তু এখানে দেখো নাথিং এলস এর পরে কখনো দেন বসাবে না। নাথিং এলসের পরে কখনো দেন বসাবে না। দেন শুড বি রিপ্লেসড, দেন শুড বি রিপ্লেসড উইথ বাট। দেন শুড বি রিপ্লেসড উইথ বাট। কেন না? ঘুমানো ছাড়া কোনো কিছুই সে করেনি, বাট এখানে ছাড়া মানে শুধুমাত্র সে ঘুমিয়েছে, হলো? তাহলে দেন এখানে ইউজ হবে না। দেন শুড বি রিপ্লেসড উইথ বাট। ওকে, তো পার্ট সিতে এরর আছে। দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আশা করি বুঝতে পেরেছো। নাথিং এলসের পরে কখনো দেন বসাবে না। দেনের বদলে কি হয়? বাট হয়, বা এক্সেপ্ট হতে পারে, এক্সেপ্ট EXCEPT, কিন্তু দেন কখনোই হয় না। আশা করি বুঝতে পেরেছো। দেখো নাম্বার 3তে কি আছে? রাজা ওয়েন্ট টু স্কুল। রাজা স্কুলে গিয়েছিল। ডেসপাইট অফ হ্যাভিং ফিভার, জ্বর হওয়া সত্ত্বেও রাজা স্কুলে গিয়েছিল। নাম্বার এতে কি আছে? রাজা ওয়েন্ট টু স্কুল, রাজা স্কুলে গিয়েছিল। দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ নো এরর। এই পার্ট অফ সেন্টেন্সে কোনো রকম এরর নেই। ডেসপাইট অফ, নাম্বার বিতে কি আছে? ডেসপাইট অফ, ডেসপাইট অফ মানে কি? সত্ত্বেও। দ্য ওয়ার্ড ডেসপাইট ডাজ নট নিড এনি প্রিপোজিশন উইথ ইট। ডেসপাইটের পরে কোনো রকম প্রিপোজিশন বসে না। ডেসপাইট মানেই সত্ত্বেও, হয়েছে? ডেসপাইটের পরে কোনো রকম প্রিপোজিশন বসে না। বুঝতে পেরেছো আশা করি। ডেসপাইট অফ আছে, তাহলে নাম্বার বিতেই কিন্তু এরর আছে। নাম্বার বিতেই এরর আছে। অফ শুড বি অমিটেড ফ্রম দিস সেন্টেন্স, ফ্রম দিস পার্ট অফ সেন্টেন্স। ওকে, হ্যাভিং ফিভার, জ্বর হওয়া সত্ত্বেও রাজা স্কুলে গিয়েছিল। আচ্ছা, ডেসপাইটের আরেকটা সাইনোনিম আছে, সেটা হচ্ছে কি না? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ এটা মানেও সত্ত্বেও, হলো? ডেসপাইটের জায়গায় যদি ইনস্পাইট অফ লেখা হয় তাহলে সেন্টেন্সটা কি হবে? কারেক্ট হবে। ইনস্পাইট অফ, INSPITE, ইনস্পাইট অফ। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ইনস্পাইট অফ ইকুয়াল টু ডেসপাইট, নট ডেসপাইট অফ। ওকে, ডেসপাইটের পরে কোনো রকম প্রিপোজিশন বসে না। তাহলে নাম্বার বিতে এরর আছে। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখো আমাকে, হ্যাঁ, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাতে পারে। নাম্বার ফোর, হোয়েন আই ওয়াজ এ কিড, যখন আমি একটা ছোট বাচ্চা ছিলাম। আই ইউজ টু সুইমিং, আমি সাঁতার কাটতাম। ইন এ রিভার, একটা নদীতে। ইন মাই ভিলেজ, আমাদের গ্রামে একটা নদীতে আমি সাঁতার কাটতাম। ছোটোবেলায় খুব মজা হতো, সাঁতার কাটতাম, আমিও কাটতাম। তো যাই হোক, দেখো নাম্বার এতে কি আছে? হোয়েন আই ওয়াজ এ কিড, যখন আমি একটা ছোট বাচ্চা ছিলাম। নাম্বার এতে কোনো রকম এরর নেই। আই ইউজ টু সুইমিং, আমি সাঁতার কাটতাম। দেখো অতীতে যেটা অভ্যাসগত কাজ, যেটা আর এখন এক্সিস্ট করে না, এখন যেটা আর হয় না, এরকম ক্ষেত্রে আমরা ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি বা জিরান্ট হিসেবে ব্যবহার করি না, বা করা উচিত নয়। তাহলে এখানে এই পার্ট অফ সেন্টেন্সে এরর আছে। নাম্বার বিতে এরর আছে। আই ইউজ টু সুইমিং, আমি সাঁতার কাটতাম। তাহলে অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্মটা হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়। হয়েছে? আইএনজি দিয়ে কখনো হয় না। তো দেখো এখানে কি আছে? ইউজ টু সুইমিং, এরকম হয় না। হয়েছে? তো দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ এন এরর। নাম্বার বিতেই এরর আছে। হ্যাঁ, আইএনজি লাগিয়ে জিরান্ট হিসেবে ইউজ হয় কখন? এখন আমি অভ্যস্ত নই, এরকম ক্ষেত্রে। আই অ্যাম নট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার বা ইন এ রিভার, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নই। হয়েছে? আই অ্যাম নট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নই, বা এই কাজটা করতে আমি অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু ডিগিং গ্রাউন্ড, ওকে, মাটি খুঁড়তে আমি অভ্যস্ত নই।
এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সেন্সে জিরান্ড হিসেবে ভার্বকে জিরান্ড হিসেবে ইউজ করতে পারি।